নবী হজরত ইউসুফ আলাইহিস সালামের জাবিরা কারাগার। এই কারাগারই হজরত ইউসুফ আলাইহিস সালাম বন্দী ছিলেন 7 বছর, মতান্তরে 12 বছর। এই কারাগারের অভ্যন্তরেই জিবরাইল আলাইহিস সালাম তার প্রতি ওহী নিয়ে এসেছিলেন। তাই এই জায়গাটিকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া বা দোয়া কবুলের স্থান। প্রিয় বন্ধুরা, আমরা ইতিহাসের পাতায় ফিরে যাচ্ছি। অবস্থান করছি মিশরের মেমফিস শহরে, যা হজরত ইউসুফ আলাইহিস সালামের প্রাচীন রাজধানী হিসেবে পরিচিত। এ শহরকে বদরাসিন বা মানাফ নামেও ডাকা হয়। এখানে আজও দৃশ্যমান পৃথিবীর সর্বপ্রথম পিরামিড। এ শহরে অসংখ্য নবী রাসূল বসবাস করেছেন এবং হযরত মুসা আলাইহিস সালাম এ শহরে বেড়ে উঠেছেন। এছাড়াও এখানে ইউসুফ আলাইহিস সালামের রাজপ্রাসাদ এবং ফেরাউনের রাজপ্রাসাদেরও অবস্থান ছিল। আজকে আমরা মূলত দেখাবো হযরত ইউসুফ আলাইহিস সালামের জাবিরা কারাগার। জাবিরা কারাগার দেখার পূর্বেই জাবিরা কারাগার সম্পর্কে একটু ধারণা নেয়ার জন্য প্রথমেই অন্য আরেকটি কারাগার দেখাতে চাই। সিজনে ইউসুফ বা ইউসুফ আলাইহিস সালামের জেলখানা আপনাদের দেখাবো, কিন্তু এর আগে একটা সিজন আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে মাটির কত গভীরে তারা সেই যুগে জেলখানা নির্মাণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত, আমরা নিচে নামতেছি আস্তে আস্তে। হ্যাঁ, আমি এই যে নিচে নামতেছি বর্তমানে এখন আপনাদের দেখানোর জন্য যে আসলে সেই যুগের জেলখানাগুলো কত প্রাচীন ছিল এবং কিভাবে এই জেলখানাগুলো তারা নির্মাণ করেছে, যেটা অবিশ্বাস্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক ধরনের কুঠুরি। এই যে দেখা যাচ্ছে এক ধরনের কুঠুরি, যদিও আমি কিছুটা ভয় পাচ্ছি, তাই বেশি আর ভেতরে যাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন এক ধরনের কুঠুরি এবং উপরে কিন্তু লোয়ার অ্যাঙ্গেল দিয়ে করে রাখা হয়েছে। এরপরে আপনাদের নিয়ে একদম নিচে যাব, যে দেখানোর চেষ্টা করব আসলে এই জেলখানাটা মানে কত বেশি গভীর এই জেলখানাটা। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে যে হাজার হাজার বছরের প্রাচীন এই জেলখানা। আমরা নিচে নামছি, যদিও নামতে বেশি একটা কষ্ট হচ্ছে না, তবে উঠতে গেলে কষ্ট হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাত পা কিন্তু কাঁপা শুরু হয়েছে। এই পর্যন্ত মানে সিঁড়ি করা হয়েছে, এরপরে কিন্তু সিঁড়ির কোনো ব্যবস্থা নেই নিচ পর্যন্ত, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে এই যে লোহার যে সিঁড়িগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে আমি নামতেছি নিচের দিকে, শুধু আপনাদের দেখানোর জন্য। জানি না কি হয়, তারপরও একটু আমার দেখার কৌতূহল প্লাস আপনাদের দেখাবো বলে নামা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন কোথায় আছি। এই যে, যদিও আমার ক্যামেরার এতে ওরকম ভালোভাবে দেখা যাচ্ছে না বা কতটা বোঝা যাচ্ছে জানি না, এটা এত বেশি গভীর। এই সিস্টেমেই কিন্তু আপনারা যে ইউসুফ জুলেখা যদি দেখে থাকেন তাহলে বলতেছি, আমি দেখতে আপনাদের উৎসাহিত করতেছি না, যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে সেটা কিন্তু মাটির নিচে ছিল, সেই জেলখানাটা কিন্তু মাটির নিচে ছিল। এবং আমি এখন আছি সেই জায়গাটিতে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই প্রাচীন যুগের টম্ব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাচীন যুগের টম্ব। আমরা একদম নিচে নেমে এসেছি এবং এর ভিতরে যে কি আছে সেটা আল্লাহই ভালো জানে। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। সিকিউরিটি আমাদের এখানে দাঁড়াতে দিচ্ছে না, কিসের কারণে বুঝতেছি না। বন্ধুরা, আমি এখন রয়েছি সিজনে ইউসুফ বা ইউসুফ আলাইহিস সালামকে যে কারাগারে বন্দী করা হয়েছিল, সে কারাগারের একদম পাশে। এখান থেকে একটু ওইদিকেই কারাগারটা। মূলত আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই যে গ্রামটা কত সুন্দর, এবং এই গ্রামে একসাথে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মসজিদ এবং হযরত মুসা আলাইহিস সালামের মসজিদ রয়েছে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুরো যতটুকু সবুজ দেখা যাচ্ছে সব কিন্তু খেজুর গাছ। আর খেজুরগুলোর এমন অবস্থা, খেজুরগুলো সব পেকে বিভিন্ন রং ধারণ করেছে। কোনোটা আধা পাকা অবস্থায় আছে, কোনোটা কাঁচা অবস্থায় আছে, কোনোটা একদম পেকে খুব সুন্দর একটা কালার ধরেছে। বন্ধুরা, আমরা অবশেষে চলে এসেছি। দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই সিজনে ইউসুফ, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের কারাগার। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি এসেছি মিশরের প্রাচীনতম শহর বা
পৃথিবীর প্রাচীনতম শহর মেনফেসে, যে শহরেই হজরত ইউসুফ আলাইহিসসালাম বন্দী ছিলেন, যে শহরে হজরত ইউসুফ আলাইহিসসালাম আজিজে মিসর ছিলেন। এখন আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে হজরত ইউসুফ আলাইহিসসালাম 7 বছর মতান্তরে 12 বছর যে কারাগারে বন্দী ছিলেন, সেই কারাগারের সামনে দাঁড়িয়েছি। এই কারাগার একটি ঐতিহাসিক কারাগার। এই কারাগারকে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন মুস্তাজাবুদ দাওয়া বা দোয়া কবুলের স্থান। এই কারাগারে বসেই হজরত ইউসুফ আলাইহিসসালামের প্রতি ওহী অবতীর্ণ হয়েছিল। এই কারাগারের সাথে জড়িয়ে আছে সৈয়দুনা হজরত ইউসুফ আলাইহিসসালাম এবং বিশ্বাসীদের নানা নিদর্শন। উক্ত স্থাপনাটি মিশরে ইসমাইল খোদাইবির শাসনামলে তৈরি হয়। কেনান থেকে তার ভাইরা ষড়যন্ত্রের মাধ্যমে যখন হজরত ইউসুফ আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলা এভাবেই বলেছে, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসু ওয়াল কমারু রাআইতুহু লি সাজিদিন। ইউসুফ আলাইহিসসালাম যখন তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি দেখেছি 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে। ইউসুফ আলাইহিসসালামকে ইয়াকুব আলাইহিসসালাম বলেছেন, তুমি এই কথাটি তোমার ভাইয়ের কাছ থেকে গোপন করবে। ইউসুফ আলাইহিসসালামকে আরও সুসংবাদ দিয়েছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালাম যে আমার পরে তুমিই নবী হতে যাচ্ছ। সেই ছোটোবেলার সেই সুসংবাদ এরপরে যে কোনো ক্রমে যখন তার ভাইয়েরা আন্দাজ করতে পারলো যে তাদের উপরে তার শ্রেষ্ঠত্ব পাবে, সে কারণেই কিন্তু তাকে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা শুরু করলো এবং এক পর্যায়ে তার ভাইয়েরা তাকে মরুভূমিতে নিয়ে গেল এবং একটি কূপে তাকে নিক্ষেপ করলো। সেখান থেকে সওদাগররা তাকে মিশরে নিয়ে তারপরে তিনি সেই সময়কার আজিজে মিসর পুতিফারের যে রাজপ্রাসাদ সেখানে তিনি লালিত পালিত হতে শুরু করলেন। পুতিফারের স্ত্রী জোলেখার কুনজর পড়লো এক সময় তার দিকে। সেই সময় তার কুপ্রস্তাবে যখন তিনি রাজি হলেন না হজরত ইউসুফ আলাইহিসসালাম, তখন তাকে ষড়যন্ত্রমূলকভাবেই এই কারাগারে, সেই কারাগার যেখানে হজরত ইউসুফ আলাইহিসসালামকে ষড়যন্ত্রমূলকভাবে বন্দী করা হয়েছিলেন। ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন, এই আল্লাহর বিরুদ্ধে যাওয়ার চেয়ে এই কারাগার আমার কাছে শ্রেষ্ঠ। তো বন্ধুরা, চলুন আপনাদের নিয়ে সেই ঐতিহাসিক কারাগারটি ঘুরে ঘুরে দেখে আসি। এখানেই হজরত জিব্রাইল আলাইহিসসালাম ওহী নিয়ে আসতেন, তাই এ জায়গাকে মুস্তাজাবুদ দাওয়া বা দোয়া কবুলের স্থান হিসেবেও বিবেচনা করা হয়। এখানে হজরত ইউসুফ আলাইহিসসালাম বিদএ সিনিন 7 কিংবা 12 বছর বন্দি জীবন অতিবাহিত করেন। নবী ইব্রাহিম আলাইহিসসালামের কোমর বন্ধনী লাভ, 11টি নক্ষত্র, চন্দ্র ও তারকার সিজদা করার স্বপ্ন, ভাইদের ষড়যন্ত্রে কূপে নিক্ষেপ, কূপ থেকে বণিকদের সাথে মিশরে যাত্রা, মিশরের দাসবাজারে চড়া মূল্যে বিক্রি, জুলেখা ও পুতিফারের রাজপ্রাসাদে বড় হয়ে ওঠা, জুলেখার কুদৃষ্টি ও অনৈতিক প্রস্তাব, জুলেখার ষড়যন্ত্র মোকাবেলায় বন্দিত্ব গ্রহণ, আল্লাহ প্রদত্তভাবে স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান দান, কিংবা আজিজে মিসর হয়ে ওঠা, দীর্ঘ কয়েক যুগ পর পিতাপুত্রের মধুর মিলন, সবকিছুই যেন হজরত ইউসুফ আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব ও মহত্বের প্রমাণ। এ জায়গার ঠিক 45 থেকে 50 মিটার মাটির গভীরেই ঐতিহাসিক সেই কারাগারের অবস্থান।